নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে বেশ ভালো আছি। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে ছেলের স্কুলে। আর এই যে আসার সময় রাস্তার সামনে দেখলাম রাস্তার পাশে বেশ খুব সুন্দর এই যে গোলাপগুলো ফুটেছিল। তো সেই গোলাপগুলোর একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এত সুন্দর লাগছিল না ফুলগুলো, কি বলবো আর কি। না দেখলে বোঝা যে গ্রামে গঞ্জে আর কি মাঠে ঘাটে এত সুন্দর যে ফুল হয়ে থাকতে পারে অযত্নে অবহেলায়, সেটা চোখে না দেখলে বোঝা বড় দায়। স্কুল থেকে সোজা চলে আসলাম একদম ফিল্ডে। আর এই যে ফিল্ডে এসে দেখলাম তো খেলা স্টার্ট। আর এই যে দেখো কতগুলো বাচ্চারা সব একসাথে প্রচুর বাচ্চা একসাথে নিয়েছিল, যেহেতু ওদের রান হবে। আর বিভিন্ন রকম স্পোর্টস ছিল, যেহেতু রান ছিল 100 মিটার রানস, তারপরে হচ্ছে তার মধ্যে ছিল ফ্রগ রেস, তারপরে ছিল বেলুন বাস্টিং, হাই জাম্প, আর ছিল কি মেমোরি রেস, স্পুন মার্বেল রেস, ম্যাথ ম্যাথ রেস, আরও ছিল বাস্কেটবল, ভ্যারাইটিস অনেক কিছুই ছিল। যাই হোক, তো আমার দুষ্টু দিয়েছিল দুটো স্পোর্টসের নাম, তো তার থেকে একটাতেই সিলেক্ট হয়েছে। আর ও কিন্তু এই যে দেখো সেকেন্ড পজিশান আর কি পেয়েছিল। আর এখন ওদের দিচ্ছে আমার সোনাইদের দিচ্ছে হচ্ছে যে পুরস্কার বিতরণী, প্রাইজ যেটা বলে। এই যে দিয়েছে একটা গলায় মেডেল, সেকেন্ড প্রাইজ দেখো ওই যে ও নিচ্ছে, আর এই যে সার্টিফিকেট। আর এই যে সিস্টার ওর মুখে হাত দিচ্ছে, বলছে মুখটা অন্ধকার কেন, মুখে হাসো। তো সে এরকম বলছে আর মুখে হাত দিয়ে বলছে মুখে স্মাইল করো স্মাইল করো। আর ও কিছুতে স্মাইল করছিল না, ও সেকেন্ড পজিশান পেয়েছে বলে ও স্মাইলই করছিল না। আর এই যে দেখো এই যে রেড কালারের যে ড্রেসটা পরা, এটাই হচ্ছে আমার ছেলে। আর এই যে ওদেরকে নামানো হলো, এবার দিয়েছে গার্জিয়ান, সব শেষে শেষ মুহূর্তে গার্জিয়ানদের কিছু রেস রেখেছিল। আর সেই রেসটাই কিন্তু চলছিল এখন। তো আমি তো আর কিছু হতে পারিনি, আমি আর এই খেলাতে অংশগ্রহণ করিনি। আর ওরা সবাই করছিল, তো আমি দেখছিলাম আর কি পাশ থেকে, কেননা আমি এতটা দৌড়াতে পারবো না, পায়ে খুব ব্যথা ছিল। আর এটা 100 মিটার রেস ছিল, তো পেছনে দেখো এরা সব দৌড়াচ্ছিল। আর যে সিলেক্ট হয়েছে তো চলো সেটাও তোমাদের দেখাবো। আর আরও ছিল মিউজিক্যাল চেয়ার, তারপরে বড়দের গার্জিয়ানদের আর বাবাদেরও ছিল। শুধু মায়েদের যে ছিল সেরকম নয়, কিন্তু সমস্ত গার্জিয়ান, ছেলেদের বলো আর মেয়েদের সবারই ছিল। আর আমি মেয়েদেরটাই তোমাদেরকে শেয়ার দেখালাম। আর বাবাদের যে রেসগুলো হয়েছে সেটা আর আমি দিলাম না। আর আমি তো সব বাবাকে চিনি না, যে ওই জন্য আর কি বললাম না। আর যে এই যে সেকেন্ড পজিশান বলছিলাম না, যে একবারে তো সব রান রেসটা হয়নি, এই যে রানের রেসটা তো দুবার করে নিয়েছে গার্জিয়ান। তো প্রথম একবার হয়ে গেল, আর এটা হচ্ছে পরে যারা ছিল তাদের যে রেসটা হচ্ছে এটা সেটা। আর এরপরও আরও অন্যান্য খেলা আছে গার্জিয়ানদের, মিউজিক্যাল চেয়ার, আর ছিল হাঁড়ি ভাঙা আর কি, ওই যে হাঁড়িটা লাঠি দিয়ে চোখ বেঁধে বাড়ি দিতে হয় না, এরকম খেলা। তো সব খেলা শেষ তো। আর আমাদের একটা বান্ধবী ফার্স্ট প্রাইজ পেয়েছে, আর একটা বান্ধবী সেকেন্ড প্রাইজ পেয়েছে। আর এইরকম গিফট ফিফট নিয়ে যাই হোক মজা মজা হই হুল্লোড় করে আজকে দিনটা কেটে গেল। আর আমার ছেলে কিন্তু একটাই প্রাইজ পেয়েছে, একটাতেই আর কি সেকেন্ড পজিশান পেয়েছে, আরগুলোতে কিছু হতে পারেনি। যেমন বাস্কেটবল তো ফেলতেই পারিনি, বাস্কেটের মধ্যে বলটা। তারপরে ছিল হচ্ছে মেমোরি রেসেও পারেনি, এই রকম আর কি। আর ফ্রগ রেস ছিল, সেটাও পারেনি। তো যাই হোক, একটা তো পেরেছে, ওটাই আনন্দ, খুশি, ও খুশি, আর ও খুশি থাকলে আমরাও খুশি। আর এতে চলে এসেছি আজকে, করার কথা ছিল একটু, ভেবেছিলাম যে আজকে একটু পুলি পিঠে এই পুলি পিঠেটার জন্য দেখো কি করছি। আর এই পুলিটার জন্য আমি নিয়ে দিলাম 2 কাপ গরম জল, জল ঠান্ডা গরম ফুটিয়ে নিলাম। আর এই জলটা যেই গরম হয়ে উঠলো ফুটে উঠলো, তখন আমি দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়ো। আর দিয়ে দেখো এই যে এটা তৈরি করছি, ওই যে প্যাটার্নটা তৈরি করব। আর এটা ভালো করে এবার মাখতে হবে, না মাখলে তো টাইট হবে না। তো এটা যাই হোক ঘেটে ঘুটে নিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই যে গরম গরম না দিলে না এটা বেশ হয় না। আর ভালো করে করে যত সময় যতটা ভালো করে মাখা যায়, যেমন ময়দা মাখা হয় না, ঠিক সেরকমভাবেই মেখেছি খুব ভালো ভালো করে, বারবার চেপে চেপে গরম অবস্থাতে, না করলে জোড়া ভালোই জোড়া যায় না আর কি। জোড়া ঠিক বলতে চাইছি না, কি বলে, যত ভালো করে ময়ান দেওয়া যায় খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে এবার যদি অনেকে ঢাকা
কি বলবো আর কি, সুতির ন্যাকড়া ভিজিয়ে ঢাকা দিয়েও রাখতে পারো। আর যদি সেটা না হয় তাহলে কিছু বড় পাত্র দিয়ে ঢেকে রাখতে পারো, যেটা ওটা মানে ভাপা টাইপের হয়ে যাবে, একটু গরম ভাপটা পেয়ে ওটা আটকে রাখতে হবে মুখ, এটাই বলতে চেয়েছিলাম। আর আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এই যে এটা দিয়ে, বেশ বড় তো, একদম আঁটো-গুঁটো টাইট হয়ে থাকবে এটা দিয়ে। আর আমি তার আগে যে দেখলেন নারকেলের মানে নারকেলটা কুড়ে নিয়েছিলাম। আর ওইটা ভাবছিলাম যে অত সময় ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণ আমি এই যে নারকেল দিয়ে লেচিটা তৈরি করি। লেচি বলে না কি বলে, ছেই বলে, সরি, ছেইটাই বলে। আমি তো ভালো জানি না ঠিক। আর আমি কখনো না এরকম এই পিঠেটা কখনো আগে করিনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। আর আমরা এই বাড়িতে আসার পরে তো সেরকমভাবে পিঠে করা হতো না, তো এখন একটু একটু শিখেছি অল্প। আর এই পিঠেটা একদম মানে আজকে প্রথম করছি, যেহেতু ওই যে তেলের পিঠে আর পাটিসাপটা আগেও করেছি, মানে 2 বছর ধরে করছি। আর এই পিঠেটা আজকে ফার্স্ট টাইম ছেলের আবদারে বানাচ্ছি, যেহেতু ও খেতে চেয়েছিল। তো পার্সোনালি ছেলের আবদারেই আর কি পিঠেটা বানাচ্ছি। আর এই যে দেখো কীভাবে করছিলাম, যে লেচিটা তো ঢাকা দেওয়া ছিল। আর এই ছেইটা না ভালো করতে পারিনি, ছেইটা আমার মনে হচ্ছে ভালো হয়নি, কেননা ঝুরঝুরে হয়ে গেছে। আর এটা তো হয় টাইট। আর এটা না আমার শাশুড়ি মা খুব ভালো করতো, যখন আমরা গ্রামে ছিলাম তো ওনাকে দেখতাম খুব ভালো করতো, তখন তত মনোযোগ দিয়ে শিখিনি। তো এখন মানে ছেলের আবদারে করতে হচ্ছে, এটাই আর কি। আর এই যে দেখো আমি কিন্তু মানে কুলির এই যে পুলির যে মানে ইয়েটা বেশ ভালোই করেছিলাম, কিন্তু আমার ছেইটা ভালো হয়নি। মানে আমি মনে করছি ছেইটা কেমন ঝুড়ো টাইপের হয়ে গেছে, যেমন আঠালো একটা ভাব হয় না, সেটা কিন্তু আর হয়নি। আর এই যে মানে মোটামুটি ভরা কমপ্লিট, মানে ছেই দিয়ে যে পুরটা ভরা পুরো মানে আমি আমার মতন করে কমপ্লিট করেছি। আর কারো হেল্প ছাড়া নিজে থেকে পুরোটা নিজেই করেছি, সমস্তটুকু মানে। বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমার সঙ্গে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি এতটুকু তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে চলতে পারো আমার সঙ্গে আরও 2-1 পা। তো চলো গল্প করতে করতে তোমাদের সাথে এগিয়ে যাই। আর এই যে দেখো 2 লিটার দুধ এনেছিল, আর এই দুধটা কিন্তু আমি সবার আগে জ্বালিয়ে নেব, ভালো করে ফোটাবো, ফুটিয়ে তারপরে একটু মানে ওই যে তেজপাতা, একটু লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দেবো। আর দুধটা ভালো করে ফোটাবো, মানে একটু কমে আসলে তখন তারপর আমি পুলিগুলো কিন্তু দেবো। আর এই পুলিটা আমি বানাচ্ছিলাম আমার ছেলের আবদারে। আর ও এই পুলিটা খেতে আমার কাছে মানে আবদার করেছিল, মা ওই মোমো পিঠে খাবো। মানে এটা তো পুলি, সেটা তো ও বলতে পারে না, তো সেটাই আর কি ও বলেছিল মা মোমো পিঠে খাবো। তো অনেক দিন থেকেই বলতো, কিন্তু এতদিন ধরে ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আমি, পারি না বাবা আমি পারি না। কিন্তু মানে মায়ের মন তো ইচ্ছা করে যে ওকে একটু কিছু করে খাওয়াই, মানে ওরকম শুনলে না দেখবে সবারই খারাপ লাগে। তো আমিও সেরকমভাবেই চেষ্টা করছিলাম আজকে, চল দেখি পারি কি না, কেমন হয়। এটাও এইভাবেই আসলাম আর কি, সাহস করে এগিয়ে আসা। আর আসতে তো হবেই, না না আসলে বাচ্চাদেরকে খাওয়াবে কে? আমরা মারা যদি এগিয়ে না আসি তাহলে ওরা কোথায় পাবে খেতে? আর খেতেও বা কোথায় যাবে? আর মায়ের মতনভাবে তো কেউ ভালোবেসে কেউ বানাতে পারে না। তো মারাই না শিখলে বাচ্চাদের তো খাওয়া হবে না। আর সেই জন্যই আর কি আমার এখানে আসা। বললাম পুরো যে ছেলের আবদারেই আমি, যেহেতু আজকে প্রথম এসেছি পুলি পিঠাটা বানাতে, আর ফার্স্ট টাইম তো শিখতে গেলে করতেও হবে না, আমাকেও তো শিখতে হবে জিনিসটা। আজকে খারাপ হবে, কালকে খারাপ হবে, পরদিন নিশ্চয়ই ভালো হবে। তো এইভাবেই আর কি এগিয়ে যাওয়া। তো আমারও সেরকমভাবেই। আর এই দেখো আমার মানে বললাম না যে দুধটা ভালো করে ফুটিয়ে উঠলে এবার আমি যে পুলিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট সেদ্ধ করলাম। মানে পুলিটা তো ভালো করে সেদ্ধ হবে, তারপরে তার আগে কিন্তু গুড় দেওয়া যাবে না। তো অনেকক্ষণ ধরেই আমার ফুটছে, পুলিটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর আমি কিন্তু পুলিটাও যে পুরো দেখলে তো মানে চালের গুঁড়ো দিয়েই করেছি। আর এটা কিন্তু সুজি দিয়েও করা যেতে পারতো, অনেকে সুজি দিয়েও করে, সেটা আরও মানে পাতলা হয়, মানে পুরটা ভালোই হয়। আর যে মানে চালের গুঁড়ো দিয়ে করলে কী হয় বলো তো, একটু মোটা টাইপের হয়ে যায়, মোটা হয়ে যায়। আর দেখো মানে আমি যে প্রথম করেছি তা খুব একটা কিন্তু খারাপ হয়নি খেতে, মানে বেশ ভালোই হয়েছিল টেস্টে। আর একটাও পুলি কিন্তু আমার খুলে যায়নি। এই দেখো মানে আমি যে ভয়টা পাচ্ছিলাম হয়তো সব ঘুটে যাবে, মানে খুলে যাবে হয়তো, যেহেতু আজকে প্রথম বানিয়েছি। আমি তো অতটা মানে মানে এগুলোর বুঝি না, পাকটা আর কি যেটা বলে।
পিঠের তো অবশ্যই পাক এই একটা জিনিস, যে কোন পাকে কতটা হয় এটা তো অতটা ভালো করতে করতে মানুষের একটা আইডিয়া এসে যায়। আর আমি তো অতটা কখনো করিনি সেইভাবে, অতটা ভালো পারিও না। ফার্স্ট টাইম ট্রাই করছি, আশা করব নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। তো আজকে যেটা বানিয়েছি যে খুব একটা কিন্তু খারাপ হয়নি দেখো, আর কালারটাও দেখে তোমরা বুঝতে পারছো বেশ ভালোই হয়েছিল। আর এই যে তার আগে না আমি একটু আমুল দুধ ছড়িয়ে দিচ্ছিলাম। আমুল দুধটা মানে গরম দুধে জলে গুলে দিলে কিংবা ওই দুধটা একটু তুলে নিয়ে গুলে দিলে হতো। কিন্তু আমি আর সেটা করলাম না। এমনিই ভাবছি ঘুটে যাবে, তো আমি তো মানে খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করছি, আস্তে আস্তে ওতেই হয়ে যাবে। ঘুটে ঘুটে ফেলবো আর কি। অসুবিধা হবে না। আর মানে সবথেকে ভালো লাগছিল যে জিনিসটা আমার, যে আমি কিন্তু একটা পুলি দেখো বানিয়েছি নিজে হাতে করে। এত আনন্দ হচ্ছিল না যে আমার পুলিগুলো ভাঙেনি। আমি এটাই খুব মায়ের কাছে ফোন করে বলছিলাম যে এত ভালো বানিয়েছি, দেখো আমার একটাও পুলি ফলেনি, মানে খোলেনি। মানে প্রত্যেকটা আস্তই রয়ে গেছে। তো মাও খুব খুশি যে এরকমভাবে শিখতে হবে না, শিখেছি যে যা ভালো, খুবই ভালো কাজ করে। এরকমভাবে তোমাকেও তো করতে হবে না, বাচ্চাদের খাওয়াতে হবে, স্বামীকে খাওয়াতে হবে। আর আমরা না করলে ওরা কোথায় খাবে না? এই আর কি, বছরকার একটা দিনে বিশেষ। আর এটাই আমি কিন্তু করেছিলাম পৌষ সংক্রান্তির দিনে। আর তারও আগে কিছু পিঠে বানিয়েছিলাম, মানে মাঝে মাঝেই বানাই পাটিসাপটা, তেলের পিঠে। আর এবার কিন্তু আর সেই দিনকার বানাইনি, এই পৌষ সংক্রান্তির দিন এই পিঠেটাই বানিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা পৌষ সংক্রান্তির দিনে কী কী পিঠে বানিয়েছিলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সেটাও জানিও। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এই যে দেখো আমার হাজব্যান্ডকে পিঠেটা দিলাম, দুটো দিয়েছি। আর ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে একটু বলো, সবাই তো বলে, তুমি তো কিছুই বলো না। আর তাতে উনি হেসে আর মানে সেই মানে গড়িয়ে পড়ার মতো অবস্থা। মানে উনি বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে আর কি, এটাই।